नमस्कार बंधुरा बुलबुलेर रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर रेसिपि। आज के आमी आपनादेरके चिकेन बानिए देखाबो। এটা কিন্তু খুব সহজে একটি রেসিপি আর খেতেও দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। চিকেন কারি বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটি কিন্তু পুরোপুরি সরষের তেলেই করতে হবে। সরষের তেল দেওয়ার ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর দুটি তেজপাতা। এগুলো এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দেব। এবার ওটা আমি ভালোভাবে ওর সঙ্গে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা আর একটা বেটে রেখেছিলাম। ওটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। জিরে ধনে বাটা আর তার সঙ্গে একটু সরষে বাটা ছিল। এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কম দেব যেহেতু মাংস যখন মাখাচ্ছিলাম তখন দেওয়া ছিল হলুদ লবণ সব কিছু। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে চিকেনটা সব মাংসটা মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। এই দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা গুছিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেব। আর তেলও ছেড়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা লঙ্কাটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খান লঙ্কাটা সেরকমই দেবে। আমি কোনো কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করিনি, শুধু বাটা মশলা ব্যবহার করেছি। এটা আবার ভালোভাবে নাড়িয়ে নেব, কারণ বাটা মশলা ব্যবহার করলে বেশি খেতে টেস্টি লাগে। আমি লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা। এই দেখুন বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। একটু জল দিয়ে দেবো। আর যারা যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি লাস্টে চিকেন মশলাটা দিয়ে দিলাম। এটা দিলে একটু টেস্টি লাগে বেশি। দেখুন বন্ধুরা আমাদের চিকেন কারি রেডি। এই চিকেনটার সাথে কিন্তু ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান সব কিছু কিন্তু দারুণ লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।